বাজারে ব্যাগ রেখে কোথায় গেলে গো? হ্যাঁ, কোথায় গেলে বাজারে ব্যাগ রেখে? আরে ওদিকে একটা কুকুর ঢুকেছে, কুকুরটা ঝামেলা করছে। আর বলো না। এই যে নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার 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 নমস্কার। আর বলেন না, খুব খাটনি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর খাটনি হচ্ছে, আর ভালো লাগছে না। এই গরম, ঠান্ডা পড়লে কাজ হয় না, এই বৃষ্টি পড়লে, এদিকে গরম পড়লে আবার কষ্ট হয় শরীরে। এই জন্য 6টা ডিম নিয়ে এসছি, মাত্র 6টা ডিম নিয়ে এসছি। আগে পাতা ধরে ডিম নিয়ে আসতাম, এখন 6টা ডিম নিয়ে এসছি। আর বলেন না। আর বলেন না, সত্যি। এই যে কি দেখাবো, কি দেখাবা? এই যে আলু। কিছুই নেই, আনুনি কিছুই? না, আলু। হ্যাঁ, আলু। এই যে ডিম নিচ্ছি মাত্র 6টা, 14 টাকা করে জোড়া। 3 14 42 টাকায় নিয়েছে। 2 কেজি আলু নিয়ে এসছি। 2 কেজি আলুর দাম 36 টাকা, 36 টাকায় নিয়েছে। আর 1 কেজি পেঁয়াজ নিয়েছি 25 টাকা, 25 টাকায় নিয়েছে। আচ্ছা, আর রসুন নিয়েছে। রসুনের দাম আবার বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। 500 নিলে 50 টাকা বলছে। 500 নিয়ে নিয়ে আমি 150 নিয়েছি 18 টাকা, 12 টাকা শ নিয়েছে। আর হচ্ছে আদা নিয়ে এসছি 220 টাকা। এই যে 220 টাকা আদা। আর এই যে কচুর মুখিয়ে বলে অনেকে, গাটি কচু বলে অনেকে, এই নিয়ে এসছি। এই যে ঠিক আছে, এই যে গাটি কচু, এই যে আদা 220 টাকা, আর গাটি কচু 515 টাকা। 515 টাকা গাটি কচু, ঠিক আছে। আচ্ছা, এই গাটি কচু। আচ্ছা, এই গেল রসুন নাম 18 টাকা। আর এই মুদিখানা নিয়ে এসছি। হ্যাঁ, আর অনেক কিছু আছে, অল্প অল্প আছে, কিন্তু নিয়ে এসছি অনেক কোনো পরে। এই যে চাউমিন এসছি একটা, বুড়োটা দিয়ে দিয়েছি গো। দাঁড়া, এদিকে আমি গোলাউটি বসিয়েছি, গোলাউটি হয়ে গেছে, আমার এখন উল্টাতে হবে। এখানে রাখবো? হ্যাঁ রাখবো। হ্যাঁ। এই যে চাউমিন একটা নিয়ে এসছি। চাউমিন কি হচ্ছে প্যাকেট ফাটা নাকি? না ফেটে গেছে? কি বলছো, গুঁড়ো পড়ে যাচ্ছে? হ্যাঁ, না 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 না। আচ্ছা, তেল নিয়েছি 300 গ্রাম, 53 টাকা। আচ্ছা, মুসুরির ডাল 200 আর মুগ ডাল 200 নিয়ে এসছি। 21 টাকা মুসুরির ডাল আর 24 টাকা মুগ ডাল, এই দুটো নিয়ে এসছি। আর হচ্ছে হলুদ নিয়ে এসছি 100, কালকে বলেছিল, আজকে সকালে বলিনি, আজ মনে করে নিয়ে আসলাম। আর হচ্ছে এই গেল। আর এবার হচ্ছে একটা থাল দাও। দাঁড়া, আমি আগে রুটিটা উল্টে দিই, রুটি পুরো পুড়ে যাচ্ছে, একাতে উল্টানো যাবে না। এখানটায় হচ্ছে আমি চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এর পাশে আছে হচ্ছে মাছের ডিম। কড়াইতে তেল হয়ে গেছে। এই কড়াইটায় আমি সকালবেলায় গোলা রুটি করেছিলাম বলে ওর জন্য কড়াইটা কালো হয়ে গেছে। আর সেই কড়াইতে আমি এখন মাছ ভাজা চাপাচ্ছি। এই চিংড়ি মাছগুলো ভাজা চাপিয়ে দিলাম। আমার ফ্রিজে কতগুলো বাটা মাছ ছিল, সে বাটা মাছগুলো একটুখানি নরমও হয়ে গেছে, আর 4-5 দিন ধরে রয়েছে। তা হচ্ছে বাটা মাছগুলো না একটুখানি ভাবছি বাটবো, শিলে ফেলে বাটবো, একটু রসুন কালো জিরে দিয়ে বাটবো। এটা ভেজে নিয়েছি, ইচ্ছা আছে এটা বাটার, ইচ্ছা আছে বলতে কি বাটবো এটা। একবার ভেবেছিলাম মাছের ঝাল করি, কিন্তু মাছের ঝাল না, বেটেই নেব। আর এই যে ডিমের বড়া করব, আর এখানে চিংড়ি মাছ ভাজা চাপিয়েছি। দেখতে থাকুন বন্ধুরা আর কি কী করি। আর এই পাশে ভাত চাপিয়ে দিয়েছি। এরকম আমি শিলে হচ্ছে রসুন আদা আর কাঁচা লঙ্কা এই যে এরকমভাবে বেটে নিয়েছি, আধবাটা করে নিয়েছি। এটা আমি এই মাছের ডিমের মধ্যে দেবো, এই যে দিয়ে এটা মাখবো আমি মাছের ডিমটা, পুরো মেখে ফেলবো এইভাবে। আর কড়াইতে তো মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, চিংড়ি মাছ ভাজা। চিংড়ি মাছটা আবার ছেলে পছন্দ করে, ওর জন্য চিংড়ি মাছের ঝাল করে দেবো, সর্ষে পোস্ত দিয়ে ঝাল করে দেবো, না হচ্ছে কচুরমুখী এনেছে, কচুরমুখী দিয়ে আলু দিয়ে ঝোল করবো, এখন ঠিক করতে পারিনি বন্ধুরা। এইগুলো তো আগে হোক, গুছিয়ে নিই একটুখানি রান্নাটা,
আমি খুব তাড়াতাড়ির মধ্যেও আছি, মাকে স্নান করিয়ে দিয়েছি, আর সংসারে মোটামুটি কাজকর্ম সবই করে নিয়েছি, কিন্তু রান্নাটা বাকি আছে এখন। যে রান্নাটা সকালবেলা 2টো করে গোলা রুটি খেয়েছে তো সবারই এখন খিদে পেয়ে গেছে, একটু তাড়াতাড়ি রান্নাটা নামাতে হবে। দেখি শর্টকাটে কী কী করা যায়। ডিমটা আমি মেখে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, একবারে যে ডিমের অমলেটের মতন এভাবে কড়াইতে দিয়ে দিয়েছি। আর এই যে চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়েছি ভেজে। বন্ধুরা, এখানে আমি মাছ নিয়েছি, মাছ যে মাছটা ভাজলাম বাটা মাছ, এই বাটা মাছ নিয়েছি, বাটা মাছ নিয়েছি, কালো জিরে নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি বাটবো শিলে। আর এই দেখুন বন্ধুরা, এখানটায় আমি ডিমটা কত দূর হয়েছে দেখি। এই দেখুন বন্ধুরা, ডিমটা এখনও হচ্ছে, এখনই উল্টে দেবো। এই দেখুন একেবারে অমলেটের মতন, এখন আর নাড়বো না, যেরকম আছে সেরকমই থাকুক। দিয়ে আর এক পিঠ হয়ে গেলে এবার পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, এবার এই মাছের ডিমটা তুলে নেব। এই যে পুরো অমলেটের মধ্যে কত সুন্দর লাগছে বলুন তো বন্ধুরা, এই যে হেভি লাগছে দেখতে। এবার পিস পিস করে কাটবো, একটু ঠান্ডা হোক তারপরে কাটছি। এই যে বন্ধুরা, 2 হাফ করে ফেলেছি। আমাদের 4 জন 4টে পিস করলেই হয়ে যায়, কিন্তু 4টে পিস করবো না, একটু বেশিই করব। মাছের পিসের মতন এটা হয়ে গেল। বন্ধুরা, আমার পিস করা হয়ে গেছে। এখন মাছটা বাটছি, আমি কোনোদিন তো করিনি, এই প্রথম করছি। একটু কাটা কাটা লাগছে, এটা ভালো করে মিহি করে বাটতে হবে, একটু সময় নিয়ে ভালো করে মিহি করে বাটতে হবে। এই প্রথম করছি আমি এই মাছের। আগে বেশিরভাগ আমাদের রুই মাছ হতো, রুই মাছ আনতো, রুই মাছের ঝোলই বেশি হতো, বাটা ঘষা একটু কমই করতাম। তা আমি খেয়েছি বাটা মাছ বাটা খেয়েছি, কিন্তু আমি নিজের হাতে এই প্রথম করলাম। বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি, আর এই যে এখানে জিরে, পেঁয়াজ, আদা আর রসুন, এর মধ্যে শুকনো লঙ্কা দিচ্ছি, পরিমাণ মতো শুকনো লঙ্কা দিলাম, কারণ কাঁচা লঙ্কা দেওয়াই আছে আগে বড়ার মধ্যে। তারপরে দিচ্ছি হলুদ, আর দেব লবণ। বাবা, লবণটা অনেকটা তুলে ফেলেছি। এই যে বন্ধুরা, অল্প করে একটু লবণ দিলাম, কারণ লবণ এতে দেওয়া আছে। এই যে বন্ধুরা, এবার এর মধ্যে একটু জল দেবো, জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব, একটু জল দেবো। এর মধ্যে একটু টমেটো দিলে ভালো হয়, কিন্তু যেহেতু টমেটো নেই তাই টমেটো দিচ্ছি না। যেটা এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এবার ডিমগুলো আমি এক করে এর মধ্যে দিয়ে দেবো। এভাবে 1 পিঠ হয়ে গেলে মশলা দিয়ে আবার উল্টে দেবো। এরকম মধ্যে না কিছু মশলা মেখে যাচ্ছে এর সঙ্গে, একটু ভাজাও হয়ে যাচ্ছে এর সঙ্গে।
বন্ধুরা এক পিট করে তো উল্টে দিয়েছি, এবার এই জলখানে দেবো যাতে ভেতরে রসটা যায়। বন্ধুরা ঝোল ভালো করে ফুটে গেছে, এবার গরম মশলা দেবো, দিয়ে নাড়িয়ে নেব। এই যে গরম মশলা বেটে রেখেছি, বাটা মশলা। বন্ধুরা আজ আর কিছু করব না, মানে দুপুরবেলায় আজকে এই দিয়ে খাবার। এই দেখুন বন্ধুরা, এই যে মাছ বাটা আর হচ্ছে অমলেটের রসা, এই হচ্ছে দুপুরবেলার খাবার। কি ব্যাপার, কাজ নেই বলে কি আনন্দটা বেশি লেগে গেল নাকি? হ্যাঁ গো, কাজ নেই। আজকে রবিবার পৌরসভা বন্ধ, পোস্ট অফিস বন্ধ, ব্যাংক বন্ধ, স্কুল বন্ধ, সব বন্ধ। মানে মনে হচ্ছে না কি যেন কি রোগটা হয়েছিল, করোনা। এই কোভিড করোনা, এই মনে হচ্ছে না করোনা একটা লোক নেই। আর বসে থাকলে ঘুম পায়, কি করবো? ঘুরলাম রানীঘাট টানীঘাটে, বড়ঘাট থেকে সব ঘুরলাম, কিচ্ছু হলো না। 20 টাকার কাজ হয়েছে, মাত্র 20 টাকার কাজ হয়েছে। এখন 5:30 বাজে। হ্যাঁ, এই নিয়ে এখন এই বৃষ্টি পড়লো, এই দাদা করে এদিকে বৃষ্টি ওদিকে বৃষ্টি, দাদা করে মাঝখানে খানিকটা জল পড়লো, মনে হচ্ছে নালি দিয়ে জল পড়ছে। দাদা করে বৃষ্টি পড়লো, দাঁড়ালাম, পর্দা ইয়ে করে সব ভিজে টিকে গেল। দিয়ে হ্যাঁ আবার দেখলাম যে যাচ্ছি, লোক তো নেই, খিদেও পেয়েছে, সকালে গোলা রুটি খেয়েছি। হ্যাঁ, যাই আজকে তাহলে দেখি রান্নাবাড়ি হয়েছে কিনা। টুক করে ঢুকলাম বাড়িতে, ঢুকে আগে টোকা দিয়ে দেখলাম রান্নাবাড়ি হয়েছে কিনা। টুক করে খুলে দিল খোকার মা। আমি বললাম রান্নাবাড়ি করেছে নাকি? না, রান্নাবাড়ি তো করেছি কোনো রকমে, এখনো বসতে পারিনি। তুমি খেয়েছো? বললো এই মাত্র খেয়ে উঠলো, এখন বসতে পারিনি। আমার দুটো ভাত দিবা? দাদা ভাত খাই। এই দেখুন বাটা করেছে কিসের যেন মাছের, ওই যে সেই বাটা মাছ কটা ছিল না, হ্যাঁ সেই বাটা মাছ কটা হচ্ছে মানে ঝাল করা যেত, সেটাকে না হঠাৎ কি মনে হলো যে মাছ বাটা করি। তো মাছ বাটা অনেকে খায়, হ্যাঁ সেটাই ভালো লাগে, দেখি তো খেয়ে। সেটাই করেছি বন্ধুরা। এই যে গোল করে দেখি, দারুণ কিছু গো সত্যি। হ্যাঁ, এই বাটা মাছ দিলে বাটা করবো তোমার থেকে। বাটা মাছ দিয়ে বাটা মাছে বাটা, আবার বাটা, এই মাছের বাটা খাবো, কি সুন্দর। হেভি হচ্ছে বাটা মাছের বাটা। হ্যাঁ, হেভি লাগছে গো। এই আবার একদিন করে তাহলে যাও, মুখে দিয়ে হেভি লাগছে। তাই তবে বড় কাটাগুলো না ফেলে দিলে একটু বেশি ভালো হতো। না খুব ভালো হচ্ছে, বেটে ফেলেছি। ওর জন্য একটু ভালো করে বাটতে হয়েছে অনেকক্ষণ ধরে। এই জন্যই বলে রান্না একটা রন্ধন শিল্প। মাছ বাটা খাওয়া যায়, সুন্দর, এত সুন্দর লাগছে। কারেন্ট চলে গেল, জানলাগুলো একটু খুলে দে। যা, কারেন্টটা চলে গেল। আর এই যে এইখানটায় রান্না করেছি, এই যে অমলেট করে যে ঝোল করেছি, মাছের ডিমের ধোকা। হ্যাঁ ওই ধোকা, হ্যাঁ ধোকার মতনই ঠিক। বাহ, মাছের ডিমের ধোকা। তাহলে যেমন কালার, তেমন পিসগুলো, তেমন ঝোলটা, আবার বাটাটা, কি সুন্দর খাবার। পুরো অন্ধকার হয়ে গেছে, কারেন্ট চলে গেছে তো। 10-12 পদের দরকার নেই, 1 পদ 2 পদ যদি খুব ভালো হয় না, সেই দিয়েই মনের আনন্দে খাওয়া যায়। আনন্দ ধরে না রে। আর বেশি পদে না ভালো খাওয়া হয় না, এই 1 পদ 2 পদেই বেশ যথেষ্ট। বেশি পদ হলে কোনটা খাবো আগে, কোনটা খেতে দেখি পেট ভরে যায়, খাওয়া যায় না। অল্প পদে দুটো ভাত বেশি খাওয়া যায়, ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। আর একদিন করবা বাটা মাছের বাটা, হেভি জিনিস। এই নতুন শুনলাম। এটা একটুখানি দেখো। দোকানটা তো হেভি লাগছে পিসখানা। ঝোল দিলি হবে, লবণ দিলি হবে, অল্প ঝোল দিয়ে লবণ দিয়ে মাগলে যথেষ্ট। তো দেখি তো বিকেলের যদি 50-100 টাকা হয়, সারাদিনটা চলে গেলে হবে না।
ঝোলটা ঝোলটা বাজে বাটা মাছের বাটা, মাছের ডিমের ধোকা, বাটা মাছের বাটা আর মাছের ডিমের ধোকা। বাহ, কি সুন্দর মিল আছে, সুন্দর মিলও আছে কবিতার মতো। খাওয়াটাও কবিতার মতো, মনটাও কবিতার মতো হয়ে যাচ্ছে। দুঃখের বিষয়ে কারেন্টটা নেই, অন্ধকার। কারেন্টটা চলে গেল এইমাত্র, অন্ধকার। বন্ধুরা, আমাদের বাসন্তিকা কুকিং চ্যানেল আছে, কুকিং চ্যানেলটা তো রয়েছে কুকিং চ্যানেল। এটা আসলে আমাদের ব্লগ, কিন্তু অনেকে হয়তো ভুল করে মানে একটা জিনিস, এই জিনিসটা যাদের পছন্দ না বা যাদের পছন্দ এটা দেখলো। আমাদের ব্লগ, এটা সব কিছুর ব্যাপার। বাসন্তিকা কুকিং চ্যানেল অ্যান্ড ব্লগ, বাসন্তিকা কুকিং চ্যানেল অ্যান্ড ব্লগ। অ্যান্ড তো কে বাসন্তিকা, আমাদের নামটা একই আছে, শুধু একটু একটু করলাম, যুক্ত করলাম। কিরম যুক্ত? বাসন্তিকা কুকিং চ্যানেল, ব্লগিং চ্যানেল, বাসন্তিকা কুকিং ব্লগিং চ্যানেল, কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। সেটা আমি তো বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল, ঠিক আছে? বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল, ঠিক আছে?